বাংলাদেশের নিউজ যখন বিদেশ থেকে দেখি বা ফেসবুকের ভিডিও যখন স্ক্রল করি, যখন দেখি একটা সাদা গাড়ির পিছনে সাদা শার্ট পরে জীবনে কোনো কিছু করার নাই, জীবনে কোনো কিছু পাওয়ার নাই, দৌড়ায় দৌড়ায়া মানে মোবাইল নিয়ে গেট দিয়ে ঢুকতে যাবে, তখন ঢুকতে দিবে না, ফোনে বলবে কি হ্যাঁ হ্যাঁ আমি গেটের সামনে দাঁড়ায় আছি। এই ধরনের মানুষগুলা পৃথিবীতে এইসব 2-3টা দেশে দেখা যায়। যে নেতা যাচ্ছে গাড়ি নিয়ে, গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করতেছি আমরা, কারণ এদের জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নাই। ওই একদিন এইসব লামসাম করা, ধান্দাবাজি করা নেতা হবে, নেতা হয়ে টাকা কামাবে, জনগণের টাকা মাইরে খাবে আর চেতনা দেখাবে। এই চেতনা আর চেতনা, সেদিন একটা ভিডিও দেখলাম, বললো যে চীন জাপান চলে গেছে 2070-80 সালে আর আমরা পড়ে আছি 71 সালে। তো এদের জন্যই তো এইসব ফজা মজা, এইসবের জন্যই তো বাংলাদেশে ফজার সৃষ্টি হয়। বাংলাদেশ সহ এই কয়েকটা মুষ্টিমেয় আশপাশের দেশগুলো বাদে দেখবেন না যে নেতার পিছনে এত মানুষ হয়, এত দৌড়দৌড়ি হয়। এই আপনার আমেরিকা দেখেন, ইউরোপ দেখেন, নেতা যাচ্ছে নেতার মতন, জনগণের কাজ করে খাইতেছে, কারণ জনগণ নিজে কাজ করে নিজে খাবার খায় আর নিজের কাজ করে নিজের সংসার চালায়। আর এসব কি বলবো, চেতনাধারীরা ওই চেতনা বিক্রি করবে আর হচ্ছে আপনার ওই নেতার পিছনে দৌড়াবে, একটা পদ পজিশন পাবে, এলাকা থেকে চাঁদা তুলবে। এই হলো ওদের আলটিমেট ডেস্টিনেশন। এই জন্য আমাদের মতন দেশগুলোতে এরকম আপনার ওই ফজা পাগলা তৈরি হয়, কিন্তু ভালো মানুষ হয় না, ভালো মানুষগুলো বেঁচে থাকে না। যেরকম আমাদের ওসমান হাদিকে শেষ করে ফেলছে এই ধরনের চেতনাধারীরা, ভুয়া মেইন স্ট্রিম মিডিয়ার নামধারীরা এবং চেতনাধারীরা, 71-এর চেতনা বিক্রিকারীরা দেশটাকে 100 বছর পিছনে রাখছে। যে কি একটা ভিডিও দেখলাম সেদিন, কোন এলাকার ওই গাইয়া গুইয়া বলতেছে যে ওই যে সাদা দাগ করছে না ফুটপাতে, দাগগুলো কিন্তু সোজা করে নাই। তো ওই দাগগুলোরে বলতেছে কি যে জাপানের এসে দেখে যাওয়া উচিত যে জাপানের থেকে আমরা কতটা আধুনিক। মানে আমি এদের নিয়ে কথা বলতে গেলেও মানে কথা বলাটাও আসলে উচিত না, এসব থার্ড ক্লাস। জাপানের কি বলবো, জাপানের বাও পাওয়ার কাছে আসার তোদের 1000 বছর লাগবে। কেন লাগবে জানিস? দেশের সমস্যা না, সমস্যা হলো তোদের চেতনার। তোরা যতদিন চেতনা বিক্রি করবি ততদিন পর্যন্ত তোরা ওই 71 সালে পড়ে থাকবি। আর উন্নত বিশ্বে শুধু জাপান না, আমেরিকা না, ওরা ওই যে মঙ্গল গ্রহে বিভিন্ন উপগ্রহে স্যাটেলাইট পাঠাবে, মানুষ যাবে, আর তোরা হলো চেতনার মেসেল বানাবি। এই হলো তোদের কাজ হবে। জাপানের বাও পায়ের কাছে, বাও পায়ের যে ময়লা পড়বে না, ওই ময়লার কাছে আসার মতন যোগ্যতা তোদের নাই। তোরা হলো 71-এ মানে তোরা হলো পড়ে আসিস আজ থেকে 50 বছর আগে। আর জাপান, চীন, আমেরিকা, উন্নত বিশ্ব 100 বছর আগে গেছে। তোমরা ওই সব চিন্তাও করতে পারবা না। তোমরা হলো ওই গাড়ির পিছনে দৌড়াবা, নেতার মিছিলে মিছিল দিবা, আর পথ পজিশন পায় তোমরা দেশটাকে লুটপাট করে খাবা। যা গত ওই আপা বাহিনী খেয়ে গেছে, তোমরা খাইতেছো। তোমরাই হলো মেইন স্ট্রিম, তোমরাই চেতনা, তোমাদেরকে ক্ষমতা আনতে হবে যাতে চুরি বাটপাড়ি ডাকাইতি জনগণের সম্পদ লুট করে বিদেশি টাকা পাচার করা যায় আর চেতনার বড় বড় উক্তি দিয়ে যাওয়া যায়।